প্রত্যেক মানুষের মাঝে মাঝে সেলফ অ্যাসেসমেন্ট বা সেলফ এক্সামিনেশন করা উচিত। সেটা হচ্ছে যে আমাদের এভরিডে লাইফে আমরা কিভাবে টাইম স্পেন্ড করি, কিভাবে আমাদের ফাইন্যান্স ম্যানেজমেন্ট করি, কিভাবে হেলথ ম্যানেজমেন্ট করি। তো এই জিনিসগুলি আমরা বেশিরভাগ সময় মাথায় আসে আবার চলে যায়। যেমন ধরেন কোনো মোটিভেশনাল কথা শুনলে মনে হয় যেন হ্যাঁ কালকে থেকে জিমে যাব, তারপরে দেখা যাচ্ছে আবার আরেকটু পরে অন্য জিনিস মোটিভেশনাল কথা শুনলাম, জিমের কথা ভুলে গেলাম, রাইট? তারপরে ফাইন্যান্সিয়াল ব্যাপারেও দেখা যায় আমরা যখন কারো সাকসেস দেখি বা কেউ ভালো করতেছে কিছুতে, তখন মনে হয় জানি আমাকেও এটা করতে হবে, কিন্তু আবার সেই মোটিভেশনও চলে যায়। তারপরে যেমন ধরেন আপনি মানুষ সম্বন্ধে আমরা সবসময় বলি এরকম হওয়া উচিত, এভাবে চলা উচিত, অনেক কিছু বলি, কিন্তু নিজে যে কি করি না করি সেটা নিয়ে কিন্তু মাথা ব্যথা নেই। হয়তো আমাদের নিজেদেরই বিহেভিয়ার, আমাদের নিজেদেরই আচরণেরও কোনো ঠিক নেই। সবসময় যে আমরা বুঝি না তা না, আমরা বুঝে শুনেই আবার ওই যে মোটিভেশনের মতো মনে হয় এখন থেকে ভালো হয়ে যাব, কারণ আমি কিছু বলবো না, কারোর সাথে গোলমাল করব না, ভালোভাবে চলবো, সেই ছোটবেলার মতো। আবার দেখা যায় এই মোটিভেশনও শেষ হয়ে যেতে বেশিক্ষণ লাগে না। তো এই জন্য বলে যে লাইফে মোটিভেশনাল কথা শুনে অনেক মোটিভেটেড হওয়া যায়, কিন্তু যত দ্রুত মোটিভেটেড হন তত দ্রুত সেই মোটিভেশন হারিয়ে যায়। আসলে মোটিভেটেড হওয়ার পর যদি আপনি ডিসিপ্লিন না হন, অর্থাৎ সেটাকে ফলো আপ করার জন্য আপনি যদি ডিসিপ্লিন না হন, তাহলে মোটিভেশনাল কোর্স ওই মোটিভেশনেই থেকে যায়। বডি, টাইম, মানি, এই তিনটা জিনিস কিন্তু যদি যত্ন না নেয়, আস্তে আস্তে করোশনে শেষ হয়ে যায়। আপনি বডির যদি হেলথের যত্ন না নেন, আপনি যদি জিম না করেন বা এক্সারসাইজ না করেন, দেখবেন বডি দুর্বল হতে শুরু করবে, বয়স হবে আপনিও দুর্বল হবেন। এই দেশে দেখি সাদা মানুষরা, হোয়াইট পিপলদের একটা গুণ হচ্ছে ম্যাক্সিমাম সময় এরা সাংঘাতিক এক্সারসাইজ করে, হেলথ সচেতন, ওরা রাস্তাঘাটে পাড়ায় সব জায়গায় দৌড়াচ্ছে সমানে। জিমে যাবেন, ম্যাক্সিমাম সাদা লোকজন জিম করতেছে, তো এরা খুব স্বাস্থ্য সচেতন। আচ্ছা, টাইমের বেলায় দেখেন, টাইমটা কিন্তু একবার গেলে আর ফেরত পাওয়া যায় না। তা আমরা বেশিরভাগ সময় অন্যান্য জিনিস নিয়ে যতটা কেয়ারফুল, টাইম নিয়ে অত কেয়ারফুল না। ভাবকেন এমন সারা জীবন বেঁচে থাকবো, রাইট? এই লাইফ আর শেষ হবে না, তো সবসময় টাইম নষ্ট করি এটা সেটা করে। আপনি যদি কোনো ব্যবসা থাকে, চাকরি থাকে, ভালো পড়াশোনা করতে হয় বা কোনো হবি থাকে, তো সেটার পিছনেও ডিসিপ্লিন ওয়েতে টাইম দিতে হবে, যাতে করে টাইমটা নষ্ট না হয়। খামাখা খালি টিকটকিং, ব্রাউজিং করে অন্যের কথা, অন্যের ফ্যামিলি, অন্যের জিনিস দেখে দেখে টাইম নষ্ট, রাইট? সেটাও যে আবার বেশিক্ষণ মনে থাকে তা না। ওই মোটিভেশনের মতো একটা টিকটক দেখলাম, হাসি খুশি থাকলাম, আবার ব্রাউজ করে আরেকটা গেলাম, আগের গুলি তো সব ভুলে যাচ্ছি। অর্থাৎ নাথিং ইজ হেল্পিং, ইজ অল ওয়েস্ট অফ টাইম। বাট বলছি না যে সোশ্যাল মিডিয়া, ফেসবুকিং, টিকটকিং বা আরো হাজার জিনিস আছে আজকাল, যে কিছুই করা যাবে না, সবই করব, কিন্তু যদি নির্দিষ্ট কিছু থাকে, নিজের কোনো লক্ষ্য, গোল থাকে, হবি থাকে, সেটার প্রতিও টাইম দিতে হবে, টাইম মতো ডিসিপ্লিন অনুসারে দিতে হবে, শরীরের প্রতি দিতে হবে, রাইট? আর ফাইন্যান্সিয়াল ব্যাপারেও একটা জিনিস হচ্ছে কি, আমরা বড় বড় ড্রিম করি, এটা করব সেটা করব, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে বড় লোক হতে গেলে, বড় শিক্ষিত হতে গেলে, রিচ হতে গেলে, সেগুলি মিডিওকর দিয়ে হবে না। অর্থাৎ অ্যাভারেজ ওয়ার্ক করে অ্যাভারেজ ফলাফল আসবে, ঠিক কিনা? আপনি যদি বড় কিছু হতে চান, আপনাকে বড় রকমের স্যাক্রিফাইস করতে হবে। অর্থাৎ আপনার বড় কিছুর সাথে বড় রকমের স্যাক্রিফাইস সবসময় থাকে। তা আমাদের প্রবলেম হচ্ছে আমরা বড় বড় জিনিস স্বপ্ন দেখি, এটা হব, সেটা হব, এটা করব, সেটা করব, কিন্তু একটু পরেই যখন ওই স্যাক্রিফাইসের টাইম আসে, কষ্টের টাইম আসে, তখনই আমরা ছেড়ে দিই। তো এই জন্য আমাদের সেই বড়ত্ব আর অ্যাচিভ করা হয় না। তো এখন কি করে হবেন, সেটা হচ্ছে ওই যে মোটিভেশনাল কথা শুনে হঠাৎ করে উৎসাহী হয়ে কিছু করতে গেলে সেই মোটিভেশনও চলে যায়, কাজও চলে যায়, অ্যাচিভমেন্টও হয় না। লক্ষ্য নিয়ে মাঠে নামলে নানা রকম আপনার চ্যালেঞ্জ আসবে, ডিফিকাল্টি আসবে। তো মজার ব্যাপার হচ্ছে আমরা বেশিরভাগ সময় যখনই চ্যালেঞ্জ আসে, ডিফিকাল্টি আসে,
তখনই মনে করি যে না, এটা আমাকে দিয়ে হবে না, এর জন্য আরো অন্যরকম লোক দরকার, রাইট? আসলে ঠিক ওই ফেজটাতে যখন আপনি শেষ মুহূর্তে ধৈর্যের আপনার বাঁধ ভেঙে গেল, ছেড়ে দিলেন, আসলে কিন্তু সাকসেস খালি তারপরের স্টেপেই ছিল। বেশিরভাগ সাকসেসফুল মানুষ তারা যেটা শুরু করে প্রত্যেকেরই এরকম কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়। যাদেরকে আজকাল আমরা সমাজে দেখি ব্যবসা বাণিজ্য পড়াশোনা জ্ঞানে বিজ্ঞানে সাংঘাতিক বড়, মনে করেন না যে ওরা এমনি এমনি হয়ে গেছে, লাখের গুণে হয়ে গেছে। আসলে তা না, প্রত্যেকেই দিনে রাতে 24 ঘন্টা তারা যে পরিশ্রম দিয়েছে, স্যাক্রিফাইস করেছে, সেটা কেউ দেখে নেই, আমরাও দেখি নেই। আমরা শুধু সাকসেসটা দেখে মনে করি ও হি সো লাকি, দেখেন কত বড় লোক হয়ে গেছে, কত বড় পড়াশোনা করা হয়ে গেছে, দেশ বিদেশ সব করে ফেলতেছে। আসলে এমনি এমনি হয়নি। কারণ বড় অ্যাথলিটদের দেখেন, বড় বড়গুলি কিন্তু এমনি এমনি হয় না। ওদের যে পরিমাণ ট্রেনিং নেয়, আমরা যখন সকালে ঘুমিয়ে থাকি ওরা তখন 2-4 ঘন্টা ধরে ট্রেনিং নিচ্ছে, রাইট? আমরা যখন টিকটকিং করে টাইম ওয়েস্ট করতেছি, ওরা তখন ট্রেনিং করতেছে। তো এত কিছুর পরে যখন আসল পারফরমেন্সের টাইম আসে, তখন আমরা ওদের পারফরমেন্স দেখে সাংঘাতিক ইমপ্রেসড হই যে দেখো কত বড় খেলোয়াড়, কত ভালো প্লেয়ার। কিন্তু ওই ভালোত্ব কিন্তু এমনি এমনি আসেনি। আপনি মিউজিশিয়ান যাদের দেখে আমরা ইমপ্রেসড হই, এরা দিনে রাতে 24 ঘন্টা সেই যন্ত্র নিয়ে, গান নিয়ে, গলা নিয়ে বসে আছে, সমস্ত প্র্যাকটিস করতেছে। সেটা কিন্তু আমরা দেখি না, রাইট? আমরা যখন ওরা স্টেজে এসে পারফর্ম করে আমরা বাহবা দেই, দেখো কত বড় মিউজিশিয়ান। তো পয়েন্টটা হচ্ছে যে লাইফে প্রতিটা জিনিস আপনি যখন করবেন, সেটা শুধু মোটিভেটেড হইলে হবে না, মোটিভেশন থাকে না। আপনি চিন্তা করে দেখেন কত জিনিস নিয়ে কতবার মোটিভেটেড হয়েছেন, কিছুই নাই। তো মোটিভেশন দিয়ে হবে না। আগে যদি কোনো কিছু স্থির করেন যে আমি এই জিনিস করব, তাহলে সেই জিনিসের জন্য ডিসিপ্লিন হইতে লেগে থাকতে হবে। যত চ্যালেঞ্জে আসুক ছাড়া যাবে না। আর ওই যখন মনে হবে যে আমাকে দিয়ে আর হবে না, বুঝবেন আসলে আপনি এখন আপনার লিমিট ক্রস করতেছেন। তো যখনই আপনি লিমিট ক্রস করতে যাবেন, সেটা একটু পেইনফুল। সেই পেইনফুল পিরিয়ডটা পার হলেই কিন্তু আপনার জন্য সানশাইন ওয়েট করতেছে, আপনার সাকসেস ওয়েট করতেছে।